আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না, মুসলমান হতে পারবা না। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। যে যত আগে আসে সে তত বেশি সওয়াব পায়। সওয়াবটা আমাদের বড় প্রয়োজন, বড় দরকার। কি দরকার না? মৃত্যুবরণ করার পরে এই সওয়াব ছাড়া, নেক ছাড়া আমাদের অন্য কোনো কিছু আর কাজে আসবে না। কারণ মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই নেক দিয়েই বান্দাকে জাস্টিফাই করবেন, যাচাই করবেন, মিজানের পাল্লায় ওজন দিবেন। এই নেকের উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দিবেন, নেক না থাকলে জাহান্নাম দিবেন। টাকা পয়সার হিসাব সেদিন হবে না, বংশের হিসাব সেদিন হবে না, কে কতটা সুন্দর ছিল এটার হিসাব হবে না, কোনো কিছু দুনিয়ার হিসাব নেই। হিসাব হবে নেক আমল। এজন্য আমাদের নেক আমলটা যেখানে যেভাবে পাওয়া যায় গুরুত্ব সহকারে আমাদের করা উচিত। কি কাজ করলে একটু বেশি নেক পাওয়া যায় সেই কাজগুলো খুঁজে খুঁজে আমাদের করা দরকার। তো আমরা সকলেই বিশেষ করে জুমাবারে আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। পৃথিবীতে তার মতো মানুষ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। সুবহানাল্লাহ। তাহলে কেমন মানুষ? তার মতো আর এত ভালো, এত সত্যবাদী, এত ন্যায় নিষ্ঠাবান আর পৃথিবীতে কেউ আসবে না। তাহলে সেই নবী আমাদের নবী, এটা আমাদের অনেক সৌভাগ্য, এটা আমাদের অনেক গর্বের, আমাদের জন্য এটা নিয়ামত আমরা পাইছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না? খুশি না? খুশি যদি না হন তাহলে বুঝতে হবে যে আপনি শেষ নবীর মর্যাদা সম্পর্কে বুঝতে পারেন নাই। শেষ নবীর ইজ্জত, মান, তার আজমত এটা আপনি বুঝতে পারেন না, এই জন্য আপনি খুশি হইতে পারেন না। তার কত দাম। অনেক শুনছেন যে শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সেই নবীরা নবীর দায়িত্ব ছাইরা দিয়া উম্মত হইতে চায়, তাহলে যার উম্মত হইতে চায় সেই নবীর দাম আছে না? কি বলেন, আছে না? তারা ছিল পরকালের প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর মর্যাদা, আল্লাহর প্রতি মহব্বত, যার জন্য নবীওয়ালা দায়িত্ব ছেড়ে দিয়ে শেষ নবীর মর্যাদায়, তার ইজ্জতে তারা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাইছেন। সুবহানাল্লাহ। আর আমরা কোনো নবী না, আমরা ভালো কোনো অলি না, ভালো কোনো আলেম না, সাধারণ মানুষ, গুনাহগার, পাপী। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা মোনাজাতে, বিনা চাওয়া শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সেই নবীজিকে মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে, জীবন দিয়ে, জীবনের সব কিছু দিয়ে ভালোবাসতে হবে। যদি ভালোবাসা যায় তাহলে এই সকল কাম হওয়া যাবে, তাহলে এই মুক্তির রাস্তা খুঁজে পাওয়া যাবে, কিয়ামতের দিন শাফাআত পাওয়া যাবে, হাউজে কাউসারের পানি পান করা সেই দিন নসিব হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হাসরের ময়দানে আমাদের জন্য নসিব হবে। নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি দাবি করো আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসার দাবি তোমরা করো যে আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটা আমার দাবি,
এই দাবি তোমরা যদি করো তাহলে তোমরা অনুসরণ করো নবীজিকে। যদি তোমরা নবীজিকে অনুসরণ করো তাহলে তোমাদের দাবি হবে সত্য। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধুই ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসার পরে তোমার জিন্দেগির যে অপরাধ আছে, গুনাহ আছে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি যে অপরাধ করছো, অন্যায় করছো, তোমার অপরাধগুলো, অন্যায়গুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জীবনে গুনাহ থাকতে পারে না, তার জীবনে গুনাহ থাকবে এইটাও আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কারণ আল্লাহর সঙ্গে যার ভালোবাসা হয়, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে সে হবে নিষ্পাপ, সে হবে পবিত্র। কারণ আমার আল্লাহ হলেন পবিত্র, আর আল্লাহ যাকে গ্রহণ করে তিনিও হতে হবে পবিত্র। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ তাআলা পবিত্রকে ভালোবাসে। এই জন্যে পবিত্রতার সাথে যে কোনো কাজ করতে হবে, নেকের কাজ পবিত্রতার সাথে করতে হবে, এটা আল্লাহ মহব্বত করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। পবিত্রতাকে আল্লাহ তাআলা বড় কি করেন? ভালোবাসেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না, মুসলমান হতে পারবা না। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার পরিবার, তোমার অন্য অন্য আত্মীয়, ভালোবাসার মানুষ, তোমার বন্ধু, তোমার বান্ধব, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন তুমি হতে পারবা না। খাঁটি মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? অন্তর দিয়ে ভালোবাসতে হবে। শুধুমাত্র মুখে মুখে ভালোবেসে 12ই রবিউল আউয়ালে শিকল দিয়া পিঠের ভিতরে দাগ পরাইলে হবে না, মিলাদ পরায়া জেলাফি খাইলে হবে না। সারাটা জীবন আল্লাহ তাআলা যেমনি করে বলেছেন আমার নবীজিকে অনুসরণ করো, নবীজির জীবনের প্রত্যেকটা পদে পদে যেমনি করে চলেছে সেমনি করে তোমার জীবনটা চালাও, সেমনি করে তুমিও চলো, অমনি করে তুমি নবীজিকে অনুসরণ করো। তাহলে তুমি হইতে পারবা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র। আল্লাহ তোমাকে মাফ করবেন। শুধু তাই নয়, তুমি হতে পারবা খাঁটি মুমিন। খাঁটি মুমিন হতে আমরা চাই না? কে বলেন চাই কিনা?